আপনি ভালো প্রিপারেশন নিতে হবে। এই প্রিপারেশন না নিলে আপনি কিন্তু ইন্টারভিউতে ভালো করতে পারবেন না। আপনার জব যে পজিশনটাতে আপনি অ্যাপ্লাই করছেন, প্রত্যেকটা জব পোস্টিংয়ের রিকোয়ারমেন্ট ধরে আপনাকে প্রিপারেশন নিতে হবে। অনেকেই চিন্তা করেন যে কি প্রশ্ন আসতে পারে, একটা সম্ভাব্য লিস্ট করলেন, করে আপনি সেগুলোকে আপনার মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে করতে পারেন। আমি যেটা করতাম, আমার মেয়েকে বলতাম যে, "তুমি আমাকে এই কোয়েশ্চেনগুলো করো, আমি উত্তর দিই। যে তুমি এমপ্লয়ার, আমি এমপ্লয়ি। আমার আজকে ইন্টারভিউ।" আমি প্র্যাকটিস করতাম বারবার। তো দেখলাম যে না, আই বিকাম এক্সপার্ট, মানে আমি খুব ভালো প্রিপারেশন। আমি যাই, ওখানে কোনো নার্ভাসনেস নাই। জিজ্ঞেস করছে, মোটামুটি উত্তর দিচ্ছি। তো এভাবে মক ইন্টারভিউ করতে পারেন। আপনার রেজিউমিতে কি লিখছেন সেটা আপনাকে জানতে হবে। আপনি লিখছেন একটা রেজিউমি, কিন্তু সাবমিট করলেন, আপনাকে ওইখান থেকেই কিছু একটা জিজ্ঞেস করলো, আপনি বললেন না। আমার এমনও হয়েছে যে একজন রেজিউমিতে আসলে উনি কাজই করে নাই। বাংলাদেশে কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রি না সামথিং, ওটাতে কাজ করছে। ওকে এই একজন রেজিউমি কপি করে দিয়ে দিছে। ওনাকে জিজ্ঞেস করছে, "তুমি এই কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কি কাজ করছো?" উনি স্টাক। উনি তো পরে বলে যে, "তুমি করো না এখানে?" তখন বলে যে, "নো, আমি সামওয়ান প্রিপেয়ারড দ্য রেজিউমি ফর মি।" সো এইরকম আপনি কখনো করবেন না। আপনাকে এক্সাক্ট রেজিউমিতে কি আছে, কি জিনিস, এটা আপনি জেনে নিবেন। আপনাকে আ আ ধরেন বিহেভিয়ারাল বেসড কোয়েশ্চেন করতে পারে যে, তুমি এই সিচুয়েশনে এইরকম হলে তুমি কিভাবে এটা সলভ করবা? আমরা একটা কথা বলি সার্চ, সিচুয়েশন, অ্যাকশন, রেজাল্ট। আপনি এভাবে উত্তর দিবেন যে, আমি আসলে একটা কাস্টমার আসছিল, তো ও বলল যে এই প্রবলেম। আমি তার কথাটা ভালো করে শুনলাম। শুনে আমি চিন্তা করলাম যে আসলে এটাকে কিভাবে সলভ করতে পারি? কিভাবে তাকে করতে পারি? আমি বললাম যে, "ঠিক আছে, তুমি ওয়ারিড হইও না। আমি আমার ম্যানেজারের সাথে কথা বলে এবং একটা সলিউশন বের করতেছি।" কথা বলল, বলে একটা সলিউশন বের করলো যে, "ঠিক আছে, ওকে এটা রিফান্ড দেয়া হোক। যদিও এটা ডেট 90 ডেজ এক্সপায়ার্ড হয়ে গেছে, তবুও আমাদের সুনামের জন্য।" ক্লায়েন্ট ওয়াজ সো হ্যাপি, ও থ্যাঙ্কফুল, যে বলল যে, "না, তোমরা আসলে খুবই ভালো কাস্টমার সার্ভিস দিচ্ছ।" সো আপনাকে চিন্তা করতে হবে যে এরকম এক্সাম্পল দিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ? আপনি মানে কি রকম কোয়েশ্চেন করতে পারে সেভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউতে। আপনি যদি প্রিপারেশন না নিয়ে যান, আপনার জব পোস্টিং এর রিকোয়ারমেন্টস গুলো না নিয়ে যান, তাহলে তো আপনার হবে না। কারণ আপনি অনেক ইন্টারভিউতে যাওয়া অনেক চ্যালেঞ্জিং। হয়তো ধরেন ১,০০০ এপ্লাই করে ১০ জনকে হয়তো ইন্টারভিউতে ডাকতে। তো আপনি এই সুযোগটা কেন মিস করবেন? আপনি এটাকে লোক ধরে যে কেউ এখানে আছে কিনা একটু বলে দিল, সেগুলোর চেয়েও আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কত ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রেজেন্ট করতেছেন, ইন্টারভিউতে ভালো করতে পারতেছেন। এই হয়তো ২০ মিনিটের একটা ইন্টারভিউ হলো বা ৩০ মিনিটের ইন্টারভিউ, বা আরেকটু হয়তো কম বেশি হতে পারে। এই সময়টাতে যদি আপনি ভালোভাবে কনভিন্স করতে পারেন, ওরা আপনার উপর কনফিডেন্ট রাখতে পারে যে না, এটা দিস পারসন উইল বি অ্যান অ্যাসেট অর দিস পারসন উইল বি এ বার্ডেন। এই জিনিসটা যখন চিন্তা করবে না দিস পারসন উইল বি অ্যাসেট, তখন আপনাকে হায়ার করবে। যখন ভাববে যে না দিস পারসন উইল বি দ্য বার্ডেন, তখন ভাববে যে না, এটাকে নিয়ে তো আমার একটা বার্ডেন করব, সেটাকে করবেন না। তো সেইজন্য আপনাকে প্রিপারেশনটা এবং করাটা খুবই দরকার। আপনার টাইমিং, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কতক্ষণে দিবেন, আপনাকে সেটা চিন্তা করতে হবে না। একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, আপনি রেলিভেন্ট উত্তর দিবেন এক্সাম্পল সহ। আপনি যদি বলতেই থাকেন, তাহলে কিন্তু এটা কখনোই আপনাকে নিবে না। বলবে যে এই লোকটা বেশি কথা বলে। আবার ধরেন খুব সংক্ষেপে একটু ছেড়ে স্বল্প কথায় দিয়ে দিলেন, সেটাও না। একটু এক্সাম্পল সহকারে সুন্দর করে দিলেন। হ্যাঁ? যেটা বললাম যে একটা কাস্টমারের ক্ষেত্রে যেটা হলো, বা ও আপনি যেই রিলেটেড কাজ করতে চাচ্ছেন, সেই রিলেটেড আপনি কোনো কিছু সলভ করছেন কিনা, কিভাবে সাকসেসফুলি সলভ করছেন, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। তারপরে প্রত্যেকটা কথা, যে শব্দগুলো আপনি উচ্চারণ করবেন, যে কথাগুলো বলবেন, সেগুলো প্রত্যেকটা রেলিভেন্ট হইতে হবে। ইররিলেভেন্ট কিছু আ হলে হবে না। আপনার আগেও বলেছি যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো হতে হবে। আপনার 80% ডিপেন্ড করবে যে আপনি কতটুকু বডি ল্যাঙ্গুয়েজ আপনার ভালো। আমাদের বাঙালিদের, বা আমরা বাংলাদেশী যারা আমরা আসি, অনেকে একটা জিনিস খুব একটা খেয়াল করে না। সেটা হচ্ছে আমরা যে রান্না-বান্না বা মসলার জিনিসপত্র খাই, এটার স্মেল কিন্তু আমাদের শরীরে থাকে, যেটা আমরা নিজেরা বুঝতে পারি না, বা আমাদের কমিউনিটির অন্যদের সাথে বসলে বুঝতে পারি না। আমরা একটু আ ঝাল-টাল পছন্দ করি বা করি। যখনই আমরা একটা ভালো জায়গায় যাই, তখন তারা কিন্তু বুঝতে পারে আমাদের এই স্মেলটা হয়। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে পোশাক বা ড্রেস পরে যাচ্ছেন, এটা কি কোনো ব্যাড স্মেল করে কিনা? তখন যদি ব্যাড স্মেল করে, আপনি যত ভালো উত্তর দেন, যত কিছু করেন, আপনাকে হায়ার করবে না। বলবে যে ওর শরীর থেকে একটু ব্যাড স্মেল হচ্ছে।
তো আমি যদি ওকে হায়ার করি, আমার তো সবসময় ওর সাথে ইন্টারাকশন করতে হবে এবং স্টাফদের সাথে। এই লোক হাইজিন মেনটেন করে না, আমার এটা হবে না। আপনি ভালো করে ব্রাশ করে যাচ্ছেন কিনা, শরীরে কোনো হচ্ছে কিনা সেটা করবেন। অনেকে মনে করে যে না আমি সেন্ট ট্যান্ট মেরে যাই, কিন্তু এখানে অনেক অফিস সেন্ট ফ্রি। আপনার সেটাও না করাটা বেটার আমি মনে করব, যে সেন্ট ট্যান্ট মেরে যাওয়াটাও আপনার ঠিক না। আপনাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে। আপনার ধরেন আপনার কি স্ট্রেংথ আছে, আপনার যেই স্ট্রেংথগুলো আছে সেটাকে আপনি গুরুত্ব দিতে হবে। আপনার বিহেভিয়ারাল কোশ্চেনের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি সিচুয়েশন, অ্যাকশন এবং রেজাল্ট কি নিচ্ছেন, এটা সবসময় মাথায় রাখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। এখন অনেকগুলো চ্যাট জিপিটি বা এই গুগলে অনেক ধরনের এআই থেকে শুরু করে অনেক কিছু আছে। ওখানে আপনি দেখতে পারেন যে প্রবাবল ইন্টারভিউ কীরকম আছে, কি আছে, সেগুলো করলেন। কোনো অনেকের ধরেন মুদ্রা দোষ বলি, একটা ওয়ার্ড বারবার বলে লাইক, হাউএভার, এই জিনিসগুলো যেন বারবার রিপিট না হয়, সেই জিনিসগুলোকেও করতে পারেন। আপনি যখন ইন্টারভিউ শেষের দিকে আসে, ওরা 90% জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স। আপনি যদি বলেন যে নো আই ডোন্ট হ্যাভ এ কোশ্চেন, এটা কখনো করবেন না। আপনি বলবেন যে ইয়েস আই হ্যাভ এ কোশ্চেন। তো কি কোশ্চেন্স? তখন আপনি বলবেন যে বিভিন্ন রকম হতে পারে, আপনার জব রিলেটেড হতে পারে, যে বা হোয়াট আর দ্য নেক্সট প্রসেস। কিচ্ছু না পারলে বলবেন যে হোয়াট আর দ্য নেক্সট প্রসেস, হোয়েন আই ক্যান হিয়ার দ্য রেজাল্ট আমার। সো এই জিনিসগুলো আপনি একটু জেনে নেবেন, কোশ্চেন করবেন ওদেরকে, বা জব রিলেটেডও করতে পারেন যে আমি যদি এই জবটা পাই, আমি when I can start the job and what is the typical day for this position। হ্যাঁ, একটা এখানে যদি আমি জয়েন করি আমার ডেটা কেমন যাবে, এই ধরনের কোনো জব রিলেটেড প্রশ্ন করতে পারেন। ওরা হয়তো স্যালারি এক্সপেকটেশন চাইতে পারে, আপনি আগে একটু রিসার্চ করে যাবেন যে স্যালারি কত হতে পারে। আপনি একদম সরাসরি যদি ওইটা না বলেন, আপনি বলেন যে আই এম রেডি টু নেগোশিয়েট, আমার এত থেকে $15 থেকে $20 হলে, মানে $20 থেকে $30 মধ্যে হলেই হবে, বাট আমি তোমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেটা হলে বেটার, সেটা যদি আমার সাথে হয়, এরকম বলতে পারেন। ইন্টারভিউ দিয়ে এসে আপনি একটা থ্যাংক ইউ লেটার পাঠাবেন ওনাদেরকে, ইমেল করবেন। আগেই চেষ্টা করবেন যে ওনাদের বিজনেস কার্ড নিতে, বা ওনাদেরকে যে আপনাকে যে ইন্টারভিউ করলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই করেন না, কিন্তু যখন আপনি একটা থ্যাংক ইউ লেটার দিবেন, ওরা অনেক সময় হয়তো ডিসিশন মাইন্ড হয়তো আপনাকে নিচ্ছে না, চিন্তা করলো যে যাকেই মাথার ভিতর 50-50 চিন্তা করলো, আপনি থ্যাংক ইউ লেটার দিলেন, তাহলে আপনাকেই ডাকলো, বলে যে না ও তো খুবই থ্যাঙ্কফুল, ও যাই একটা থ্যাংক ইউ লেটার দিল। তো এটাও ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে আপনাকে হায়ার না করে, ইউ হ্যাভ দ্য রাইটস টু আস্ক ফর ফিডব্যাক। আপনি চিন্তা করলেন যে আপনাকে কোনোভাবে ডিসিশন নিল না, বললো যে না আমরা আরেকজনকে চুজ করছি, তো আপনি বলতে পারেন যে আমাকে তুমি একটু যদি ফিডব্যাক দাও যে কেন আমার কোথায় ইমপ্রুভ করা দরকার, বা আমি কোথায় করেছি। আমি নিজেও করেছি এরকম, ফিডব্যাক চেয়েছি এবং ওরা খুব নাইসলি সুন্দর ফিডব্যাক দিয়েছে, যে বলছে যে এরকম তোমার এখানে ল্যাগ ছিল, এখানে যদি তুমি ইমপ্রুভ করো তাহলে তুমি নেক্সট ইন্টারভিউতে ভালো করতে পারো। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু শেষ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ইন্টারভিউতে যাওয়ার সময় আপনি আপনার রেজুমিটা প্রিন্ট করে সাথে হাতে নিয়ে যাবেন। আর একটা হচ্ছে আপনি রেফারেন্সটা সাথে রাখবেন, একটা প্রিন্টেড একটা পেজে 2 থেকে 3 জনের রেফারেন্স রাখবেন, ওনাদের নাম, ওনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওনাদের টাইটেল, কোথায় কাজ করে, এবং আপনার সাথে কি রিলেশনশিপ, সুপারভাইজার, ম্যানেজার, ওনার, হ্যাঁ, কলিগ, এই জিনিসগুলো আপনি রিলেশনশিপ দিয়ে এরকম 3 জনের দিবেন। ওরা হয়তো ইন্টারভিউতেই আপনাকে চাইতে পারে যে তোমার কোনো রেফারেন্স আছে কিনা, দেন আপনি ইউ ক্যান হ্যান্ড ওভার। এই জিনিসগুলো আপনি যখন ভালো প্র্যাকটিস করবেন, প্রিপারেশন নেবেন, তখন আপনার একটা ভালো ইন্টারভিউ হবে। তো আপনারা যারা জব সার্চে আছেন, যারা ইন্টারভিউ দিবেন, আপনারা সবাই সফল হন, সেটাই কামনা করি। আমরা নন্দন টিভির পক্ষ থেকে চাই যে আপনারা কানাডাতে সাকসেস হন এবং আপনাদের এখানে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ুক। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের আজকের অনুষ্ঠান দেখার জন্য আপনারা নিয়মিত আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।